করছি, ডিলিট হচ্ছে না। কি ডিলিট? ভিডিওটা ডিলিট করছি না, আমি দেখো। স্টার্ট হয়ে যাবে। ওই সবাইকে নমস্কার, ওয়েলকাম জানিয়ে আমি চলে আসলাম সাজের লাইভ নিয়ে। আজকে একদম ফ্রাইডে লাইভ নিয়ে চলে আসলাম, সাজ বুটিকের লাইভ নিয়ে। আমি সীমা চলে আসলাম। সবাইকে গুড ইভিনিং, সাথে থাকো, চলে এসো, লাইভে জয়েন করে যাও। আর আজকে ফ্রাইডে লাইভ মানে কিছু কিছু তো একটা স্পেশাল শাড়ি থাকবেই, সেটা তো তোমাদেরকে দেখাবো এবং তোমাদেরকে সাথে চাই। সুন্দর সুন্দর কমেন্ট করো আর আড্ডা দিই, যেরকম ভাবে আড্ডা দিয়ে আমরা শাড়ি দেখাই সেরকম ভাবে আড্ডার সঙ্গে শাড়ি দেখানো চলবে। রুমা চক্রবর্তী দিদি বলছেন হাই, সাথে থাকুন দিদি, সাথে থাকুন, একদম ওয়েলকাম সাজের লাইভে। পিকচার সাউন্ড ক্লিয়ার কিনা একটুখানি আমাকে জানাও তোমরা। শিবানী তিওয়ারি দিদি বলেছেন গুড ইভিনিং সীমা, গুড ইভিনিং। কেমন আসছে পিকচার? পিকচার সাউন্ড ক্লিয়ার কিনা একটুখানি আমাকে জানাও। গণেশ চতুর্থীর চলছে বলতে পারো, এখনো 7 দিন ধরে গণেশ চতুর্থীর এই মহোৎসব চলতেই থাকবে। যদিও পুজো আমাদের পরশুদিন হয়ে গেল, তবুও আমি বলবো সবাইকে গণেশ চতুর্থীর শুভ কামনা এবং ভালোবাসা। সবাই 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 খুব 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 ভালো থেকো। মঙ্গলমূর্তি সবার ভালো করুক, মঙ্গল করুক। রিম্পা গুহ ভট্টাচার্য, শাড়িটা খুব সুন্দর তো, আর তোমাকেও দারুণ লাগছে। থ্যাংক ইউ রিম্পা, থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকো। রুমা চক্রবর্তী অল ক্লিয়ার, দেখ শাড়ি দেখতে থাক। রুমা চক্রবর্তী বলছেন অল ক্লিয়ার। নন্দা পাল বলছেন শুভ সন্ধ্যা দিদি, একেবারে পুজোর সাজ খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সত্যি তাই, পুজো গণেশ চতুর্থী চলে আসা, মনসা পুজো চলে যাওয়া মানেই কিন্তু এরপরেই বিশ্বকর্মা পুজো আসছে। আর এবার তো বিশ্বকর্মা পুজোর সাথে সাথেই দুর্গা পুজো শুরু হয়ে যাবে, এত আগে দুর্গা পুজো। তবে এটাই বলবো যেন বৃষ্টিটা না হয়, কেন সবাই তো দুর্গা পুজোতে আনন্দ করবে, এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, আমাদের সারা বছর তাকিয়ে থাকি পুজোর দিকে, যেন বৃষ্টিটা না হয়, তাই তো। সুদীপা দি বলছেন দিদি এসে গেছে, থ্যাংক ইউ সো মাচ দিদি। ভালো লাগলে শেয়ার করে দিন, রোজ যে যেরকম করেন। গলাটা আজকে খুব বসা, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কিন্তু আপনাদের সবাইকে, গলাটা খুব বসা, একদম মোটা গলা বেরোচ্ছে আজকে। সোমালি বলছে খুব সুন্দর লাগছে দিদি, আর গণেশ পুজোর দিন দারুণ লাগছিল। থ্যাংক ইউ। গণেশ সত্যি তোমাদের মিস করি, তোমরা কেন আসো না, সত্যি কথা একটু আসতে পারো তো। মোটামুটি যারা যারা কাছাকাছি থাকো একটু আসতে পারো সবাই। খুব আনন্দ করি আমরা, খুব, মানে আমার বাড়ির গণেশ পুজোটা সবাই খুব আনন্দ করে, সত্যি বিশ্বাস করো। মানে এত মানুষ ওই টাইমটায় নতুন করে, মানে সবাই, আমাদের এখানেও গণেশ পুজো তো এখন ধরো বেশ চালু হয়েছে, আগে তো এত চালু ছিল না। এখন আমাদের এখানেও প্রায় কিছু পুজো হয়, 8-10টা পুজো মনে হয় মোটামুটি। তো আমার এখানে সবাই ভীষণ আনন্দ করে। তোমরা আগামী বছর আবার চেষ্টা করতে থাকবে আসার জন্য। সোমালি তো আসতেই পারো, সোমালি কাঁচরাপাড়া থেকে আর কতক্ষণ, চলে এসো। পাপিয়া, এই যে পাপিয়া বলছে, পাপিয়া গুড ইভিনিং সীমা সাথী। পাপিয়া একবার চলে এসো, বেশি কাছে না, তোমরা কলকাতার আশেপাশে, কলকাতার লোকজন তো আসতেই পারো আমার বাড়ি পুজোতে। সুদীপা দি বলছেন শেয়ার করে দিয়েছি দিদি, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ। তোমরা যদি মনে করো যে সুদীপাদির মতো, সুদীপাদি যে কাজটা প্রথমেই করে, তোমাদের ভালো লাগলে আমাদের লাইভটা তোমরা একটু তোমাদের পেজে একটু শেয়ার করো। পিকচার সাউন্ড ক্লিয়ার বলেছে। রুম্পাই চক্রবর্তী বলছেন হাই, গুড ইভিনিং, ওয়েলকাম সাজের লাইভে, সাথে থাকো। আমিও এলাম। মীনাক্ষী তো বলছে যারা আমি তোমার বাড়িতে ছিলাম এরকম, সত্যি তাই, তোমাদের উপস্থিতিগুলো এখন মন থেকে ফিল করি। আশা করব আগামী দিনে তোমাদের ডিরেক্টলি উপস্থিতিটা আমার চোখের সামনে তোমরা ঘুরঘুর করবে, তাই তো রিম্পা? কত মজা হয়েছে বল রিম্পা? রিম্পা বলছে খুব মজা করেছি আর খুব ভালো খেয়েছি। ওরে বাবা রে, খাওয়া মানে তো সব একসাথে আনন্দ করা, বল। আমরা খুব মজা করেছি বল রিম্পা। সাথে থাকো, এরকম ভাবেই যেন আমরা আনন্দে দিন কাটাতে পারি। স্বপ্না বলছে কি শাড়ি পরেছো সীমাদি? আমি মাশরু পরেছি স্বপ্না।
মাশরু বেনারসি পরেছি। সোমালি বলছে গণেশ ঠাকুরকে এত সুন্দর সাজাও, খুব খুব ভালো লাগে, আর পূজাটাও দারুণ হয়। নেক্সট ইয়ার চেষ্টা করব, একদম চেষ্টা করবে, মেয়েকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? চলো সবাইকে সাথে নিয়ে আমি শুরু করছি আজকের লাইভটা। আজকে আমি যে শাড়িটা পরেছি একদম ইংলিশ কালার মাশরু পরেছি, দুর্দান্ত শাড়ির ফলটা, কালারটা তো কোনো কথাই হবে না। সবসময় তো আমরা লাল নীল হলুদ সবুজ পরি, কিন্তু তার থেকে বাইরে ইংলিশ কালারগুলো পরলে কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? তোমরা অনেকেই আছো যারা এই রকম শেডটা খুব পছন্দ করো। মীনাক্ষী বলছে খুব ভালো লেগেছে, গণেশ পুজোতে হাজির হতে পারে। একদম একদম ঠিক ঠিক। সুদীপাদি বলছেন দিদি মিস করে গেলাম, কিন্তু সত্যি তাই, আমরাও মিস করি আপনাদেরকে, সত্যি তাই। রূপা বলছে গুড ইভিনিং দিদি। গুড ইভিনিং রূপা, সাথে থাকো, ভালো লাগবে লাইভটা, সাথে থাকো। সব সব সুদে আসলে হবে বলছে, একদম হবেই হবে, হতেই হবে, মনের টান যদি থাকে না ঠিক হবেই হবে। একবার আমাদের এখানে সবাই মিলে চলে আসুন, এই পুজোটা মানে সত্যি তাই, যেন সবাইকে নিয়ে যে পুজোটা আমি করতে চাই, সবাই মিলে আনন্দ করতে, সেটা ঠিক আমার মনের ইচ্ছা একদিন একদিন ঠিক পূরণ হবেই হবে। চলো আমি শুরু করি। আজকে আরেকটা মাশরুর কালারটা দিয়ে শুরু করছি, চলো। আচ্ছা সিঙ্গেল দেখাই, হ্যাঁ সিঙ্গেল দেখাই। দেখো পাল্লুটা, দেখো কি বিউটিফুল পাল্লুটা, দুর্দান্ত দুর্দান্ত পাল্লুটা, তার সঙ্গে বিউটিফুল একটা বর্ডার। দেখো আমার বর্ডারটা পুরো কাতান বেনারসির বর্ডার, দেখো এটা পুরো কাতান বেনারসির একদম ঠাসা বর্ডারটা রয়েছে, দেখে নাও। আর এইটা দেখো, এইটা দেখো, এটাও কাতানেরই বর্ডার, কিন্তু বিউটিফুল একটা ডিজাইন করা কলকা মোটিভের বর্ডারটা যাচ্ছে। ব্যাক সাইডটা দেখো কি বিউটিফুল, বিউটিফুল, দুর্দান্ত। আর মাশরুর কালারটা এত সুন্দর, দেখো অসাধারণ, অপূর্ব। পাল্লুটা দেখো, বিউটিফুল পাল্লুটা। আর এই হচ্ছে ব্লাউজ পিসটা। মাশরুগুলো তোমরা পরে আমাকে ফিডব্যাক দেবে যে কেমন মাশরুর কোয়ালিটি। একটু বাইশ লাইটে গরম হয়ে যায়, দেখো। এই হচ্ছে ব্লাউজ পিসটা, কত বড় দেখো ব্লাউজ পিসটা। এই দেখো, ওই জন্যই তো, এই দেখো কত বড় ব্লাউজ পিসটা দেখো তোমরা। এই পাল্লুর থেকে কিন্তু ঠাকুর খুব সুন্দর সাজানো হয়েছিল, দেখে মনে ভরে গেছে, দেখে থ্যাংক ইউ সত্যি তাই, মানে এত সুন্দর ঠাকুর না, সত্যি সবাই বলছে যে ঠাকুর এত সুন্দর। আর সবচেয়ে বড় কথা মানে পুজোয় না, মানে ভগবানের একটা আলাদা একটা, মানে আমরা যেরকম সাজগোজ করলে, নতুন শাড়ি কাপড় পরলে আমাদেরও যেরকম ভালো লাগে, তো ঠাকুরেরও তাই মনে হয়। বেশ নতুন সাজগোজ করে গয়নাঘাটি পরে তাদের একটা আলাদা, মনে আলাদা একটা ভেতর থেকে মানে একটা ইয়ে বেরিয়ে আসে, জ্যোতি বেরিয়ে আসে, সত্যিই তাই। দেখো এই শাড়িটা দেখো, বিউটিফুল, ভীষণ সুন্দর। চেষ্টা করো যারা যারা আসতে পারবে সামনের বছর এসো। প্রত্যেকবারই আমি বলি, কিন্তু কাউকেই পাই না আমার এপারের বন্ধুদের, কিছু কিছু পাই। আর যেমন আমাদের অশোকনগর হাবড়ার মধ্যে আমি অনেককে পেয়েছি, ওরা সব এসছে। দেখো সুদীপাদি শাড়ি পাইনি, দেখো পেয়ে যাবেন দিদি, দেখুন কালকেই হয়তো পেয়ে যাবেন। দেখো পেয়ে যাবে শাড়িটা, জাস্ট দেখো কি দুর্দান্ত শাড়িটা। সুদীপাদি শাড়ি মনে হয় একদিন দুদিন পরে গেছে না, কবে গেছে গো? ও পেয়ে যাবে দুদিনের মধ্যে বলছে। শাড়ি না পাওয়া পর্যন্ত আনছান আনছান করে, তাই না? এই কখন দেখবো, সত্যিই তাই। দেখো শাড়িটা কি সুন্দর, পার্পল কালারটা, একদম বেগুনের উপরের কালারটা, দারুণ সুন্দর। প্রাইসটা বলে দিই, বিউটিফুল বিউটিফুল। আমার না আসলে যে এখানে নিচে পিন করা, তো ওই জন্য হাতটা নাড়াতে অসুবিধা হচ্ছে। খুলে দাও তো পিনটা, পাচ্ছি না শাড়িটা দেখাতে, আটকে যাচ্ছে। সোমালি বলছে, হ্যাঁ সোমালি কি দিয়ে বলেছে, এভরিওয়ান হাইলাইট ফলোয়ার্স।
থ্যাংক ইউ মীনাক্ষী দিয়ে অনেক পার্পেল লাইভ দিয়েছে, সোমালি পিঙ্ক কালারের লাইভ দিয়েছে, সৌমি খুব সুন্দর বলেছে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ হ্যাঁ দুর্দান্ত, প্রাইস 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 প্রাইস। দিদি পেটাইজারিটা করতে দিয়েছ? পেটাইজারি করতে দিয়েছি, কিন্তু বুটি ছাড়া হবে না জানো তো সোমালি, বুটিটাও চলে আসবে, মানে ডিজাইনটা ওরকম ভাবে সেট করা তো সেই জন্য। টিচার্স ডেতে পড়বে। ও প্রাইসটা খুঁজে যাচ্ছি, 6550 মাশরুটা ফটাফট বুকিং করো আমাদের বুকিং নাম্বারে 9732617855, আরেকটি নাম্বার হচ্ছে 7797340108। দেখে নিও না ট্র্যাকিংটা দিয়ে কোথায় আছে শাড়িটা, দেখো দুর্দান্ত। 6550 অনলি। এটা সাজের কাছে মাশরু, যে কি মাশরুটা পাচ্ছ তোমরা নিজেই ভাবতে পারবে না, যে মাশরুটা পেয়ে তোমরা জানাবে যে কি মাশরু। সেই জন্যই তো তোমরা অনেকেই বসে থাকো যে আমরা কখন দেখাবো। আচ্ছা আমি যেটা পরেছি না সেটা ব্লাউজ পিসটা দেখো কি সুন্দর, ব্লাউজ পিসটা দুর্দান্ত অসাধারণ। দেখো হোয়াইটে মুগা তসর না আপাতত নেই। থ্যাংক ইউ কৃষ্ণাদি, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে আমি যেটা পরেছি ব্লাউজ পিসটা, কি কোয়ালিটি দেখো মাশরুম, দেখে নাও অসাধারণ কোয়ালিটি। আচ্ছা আমি না এবার একটা জিনিস দেখাবো তোমাদের, হ্যাঁ দেখো আমি আজকে দেখাবো। কৃষ্ণা মজুমদার বলছে আমি রেশম কোটাটা পেয়েছি, খুব সুন্দর। হ্যাঁ অঙ্কিতা পড়লো মেসেজটা। একটা শাড়ি দেখাবো, অনিতা সাউ বলছে হোয়াইট মুগা তসর আছে না, হোয়াইট মুগা তসর নেই তো। সাধনা চৌধুরী বলছে অনেক। আচ্ছা পিওর একটা টিস্যু দেখাচ্ছি আমি, পিওর টিস্যু দেখো, দেখো পিওর টিস্যু দেখাই শাড়িটা, শুধু শুধু দেখবে। প্রাইসটা যখন বলবো না তোমরা ঝপাংকে বুকিং করবে। তার আগে পর্যন্ত বলে দিচ্ছি সিল্ক মার্ক অবশ্যই পাচ্ছ, পিওর টিস্যু সিল্ক, পিওর টিস্যু সিল্ক, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। এই শাড়িটা তোমরা যখন পাবে তোমরা বলবে যে শাড়িটা কি পেয়েছো। আমার খুব নেওয়ার ইচ্ছা এই শাড়িটা, আমি জানি না বুকিং আসবে কি আসবে না, আমি সেটা তো জানি না, অবশ্যই এসে যায়, শাড়ি কিছু থাকে না। তো এই শাড়িটা শুধু তোমরা পেয়ে আমাদের বলবে যে তসর, এই যে শাড়িটা আমি দেখাচ্ছি পিওর শাড়িটা অসম্ভব সুন্দর। আমি সবসময় বলি পিওর শাড়ি একটু তোমরা এইখান থেকে একটু সুতো কেটে তোমরা একটুখানি পুড়িয়ে দেখে নেবে যে শাড়িটা আমি যে বললাম সঙ্গে সঙ্গে দেখবে ছাই হয়ে যাবে। তো পিওর শাড়ি সিল্ক মার্ক পাচ্ছ। শাড়িটার প্রাইস এবার আমি বলে দিই, নাহলে অসুবিধা হয়ে যাবে সেদিনকে সেই ওই শাড়ির মতো সব প্রোগ্রামে সাজের শাড়ি একটা পরি। হ্যাঁ হ্যাঁ 6850 প্রাইস অনলি 6850, লটারির মতো নিয়ে নাও এই শাড়িটা। যে পাবে সে জানবে যে শাড়িটা কি পেয়েছো। 6850 পিওর টিস্যু বা টিস্যু, পিওর যেটা টিস্যু বলি আমি বারবার করে বলছি, পিওর টিস্যু শাড়িটা অসাধারণ অসাধারণ অসাধারণ। যেগুলো সেলিব্রিটিদের এই শাড়ি, এগুলো সব দেখবে সেলিব্রিটিরা পুজোর সময় দেখবে এই শাড়ি পরেই ফ্যাশন করবে। এর সঙ্গে যদি একটা ডিজাইনার ব্লাউজ পরে নাও ব্যাস আর কোনো কথা হবে না। শাড়িটা যখন পরবে তুমি বুঝতে পারবে। সেই কাজল যে শাড়িটা পরেছিল, কাজল পরেছিল রানী মুখার্জি পরেছিল এই শাড়িটা, রানী মুখার্জি। তো এই শাড়ি পরে পুজোয় ফ্যাশন করো, দুর্দান্ত 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 অসাধারণ। অনলি 6850, অনলি 6850। যে প্রাইসটা রাখলাম জাস্ট লটারি নিয়ে নাও, যে পাবে সে জানবে কি শাড়ি পেয়ে গেছো। দেখো দেখো শাড়িটা অসাধারণ, দেখো বিউটিফুল। পুরো জারি পাল্লু যাচ্ছে, পুরো জারি পাল্লু। দেখো পাল্লুটা দেখো, পিওর জারি পাল্লু যাচ্ছে, বিউটিফুল লাইট ওয়েট, একদম লাইট ওয়েট পিওর শাড়ি। প্রাইস 6850। এরপর কাউকে দেখাস না রে ভাই, দেখাস না দেখাস না দেখাস না। বুকে পাথর রেখে শাড়িটা দেখাচ্ছি, ছবি আমি তুলে রেখে দিয়েছি।
ওরা যেই এখানে নিয়ে এসছে এই শাড়িটা দেখাবে, আমি বললাম শিগগিরই ছবিটা তোলো। ওয়াও 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 ওয়াও, এসে গেছে স্ক্রিনশট। ওয়াও ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ অসাধারণ, অপূর্ব অপূর্ব অপূর্ব। ওয়াও ওয়াও ওয়াও, সিল্ক মার্ক পেয়ে যাচ্ছ, মানে শাড়ি, গয়নাগাটি পরার শাড়ি, পরার শাড়ি পুরো বললাম যে এসব শাড়ি সেলিব্রিটি শাড়ি। দেখো দুর্দান্ত শাড়িটার ফল কি, পিওর শাড়ি, পিওর টিস্যু। আর কি বলবো, কালারটার কথা আর কিছু ভাঙছি না, তোমরা দেখে নাও কালারটা কি কালার। ওয়াও, সিঙ্গেল করো তারপরে দেখো, দেখো শাড়িটা কি শাড়ি, পিওর জারি। উফ, আহা, এরকম তো একটু দেখে তো নি গায়ে। এই দেখে নাও তোমরা। আমার শাড়ির দাম 6550, আর এই শাড়িটা দেখাচ্ছি 6850। জাস্ট এই শাড়িটা দেখো তোমরা, কোনো কথা হবে না। এসে গেছে অলরেডি স্ক্রিনশট। অসম কালার। এই হচ্ছে ব্লাউজ পিস, দেখো দাও। হ্যাঁ দেখাবো, সাদা লালের দেখাবো, আবার দেখাবো। এই মাসের প্রথমে সাদা লালের একটা এপিসোড করে দেবো। আগে ইউরাটা দাও না গো। ও আহা হা হা, ওই ঘরে পাঠিয়ে দাও শাড়িটা দাও। আচ্ছা এইবার আমি দেখাচ্ছি পুরো তসর বেনারসির যে শাড়ি উইভার্সরা বানায়, সেই একই শাড়ি পিওর চান্দেরির উপরে দেখাচ্ছি। পিওর চান্দেরি, এটার আঁচলটা দাই, সব এই বেনারস গুলো সব আঁচল বাইরে। দেখো পুরো বেনারসের শাড়ি, দুর্দান্ত শাড়িটা, দুর্দান্ত। এটা পরো, তসর বেনারসি না পরে এটা পরো। তসর বেনারসি পুজো এবার গরম থাকবে তো, তসর না পরে এই ধরনের সিল্ক লাইট ওয়েট শাড়িগুলো পরো। এই যে মাশরু পরো, লাইট ওয়েট হালকা শাড়িগুলো, এই চান্দেরি পরো। কেন তসর পরতে হবে শীতকালে, চুটিয়ে তসর পরো। আর যদি তসর লাইট ওয়েটের পরতে চাও, কত প্রাইস? 5950, 5950। ও সাথী যেই কালারটা আমার বাড়িতে পুজোয় পড়েছিল, গাদোয়াল যেটা তুই পরেছিলি সেই কালারটা, ঠিক এক্স্যাক্টলি সেই কালারটা, সেই কালারটা অসাধারণ। ওইটা ওইটা যে কত বলে কি, আমাকে বলছে এটা যদি তোমার এখানে থাকতো আজকে প্রচুর বিক্রি হয়ে যেত এই কালারটা। দেখো শাড়িটা দুর্দান্ত, ক্যামেরা ক্যাচি কালার, আমলকি। এটা আমলকি পাকলে যে কালারটা আসে না, সেই কালারটা। আমি জানি না কি কালার, তোমরা বলতে পারবে কালারটা। অসম কালার। মীনাক্ষী বলেছে, অদিতি কবিরাজ বলছেন সীমাদি লাল সাদা দেখাবে না, আমি দেখাবো দেখাবো। ও সাথী বুকিং নাম্বারটা দিয়ে দিয়েছে। ও উফ, মীনাক্ষী অনেক ইয়েলো দিয়েছে। কি কালার বলো তো এটা, বলো তো কি কালার? এটা এটা গায়ের রং পোশাক করার কালার। তাহলে তো আমাদের হচ্ছে এটা পরলে পরে যে পরবে তাকেই একদম, তাহলে তো এগুলো আমাদের খুব পছন্দের কালার হয়ে যাবে, পড়তে হবে আমাদের। সত্যি কথাই। দেখো সেদিনকে আমি পরেছিলাম, সবাই আমাকে বলেছে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, সবাই বলেছে, সবাই সবাই। সকালবেলা সাজিনি বেশি। দেখো অর্গেনজা বেনারসি হবে গো রিজনেবল প্রাইসে। রিজনেবল প্রাইসে, হ্যাঁ হবে হবে। এইটা হচ্ছে ব্লাউজ পিস, দেখো ব্লাউজ পিসটা কি মালা সেনগুপ্ত বলছেন হয়ে যাবে। এই দেখো ব্লাউজ পিসটা দুর্দান্ত কোয়ালিটি, মানে আর এটা পিওর চান্দেরি, যেটা সিল্ক চান্দেরি হয়, পিওর সিল্ক চান্দেরি। আর উইভিংটা হচ্ছে কিন্তু একদম হাতে ঘোরানো, যেটা উইভার্সরা করে তসর বেনারসির। আমি ব্যাক সাইডটা এই জন্য দেখাচ্ছি। এই দেখো ব্যাক সাইডটা, এই দেখো, দেখো ব্যাক সাইডটা দেখো, পুরো উইভিং এর শাড়ি। যেটাকে কিনা বলে কারুয়া বলে, যেটা কারুয়া বুটা, সেই কারুয়া বুটা। এই যে ব্যাক সাইডটা দেখে নাও। ওই জন্য আমি কাছের থেকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। প্রাইস যখন কোনো শাড়ির দেবে, সেটা কেন দেবে সেটা জানাটাও তোমাদের মানে কোনো ব্যাপার নেই, তোমরা জানতে বাধ্য, জানতেই চাইতেই পারো। সেটা আমাদেরও বুঝিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য, ডিউটি। দেখো আমি পাল্লুটা দেখেছো কি সুন্দর পাল্লুটা, এই দেখো, এই দেখো পাল্লুটা। আচ্ছা এইবার আমি এবার আমি কালারটা ফটাফট দেখিয়ে দিলাম। রূপা বলছে খুব সুন্দর শাড়িগুলো।
আর কথামালা দি বলছেন একটু দেখিও প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখানে আছে। হ্যাঁ, এটা সিঙ্গেল রাখলে দেখা যাচ্ছে না, আঁচলটা ব্লাউজ পিসটা ওখানে তো। হ্যাঁ এইবার দেখাই, একটু ভালো করে না দেখালে হবে না। হ্যাঁ ওই শাড়িটা খুলে গেলো তো কালারটা, আরেকটা যেটা দেখাবো কালার। হ্যাঁ এই দেখো, এইবার দেখো। থ্যাংক ইউ রূপা। শাড়িগুলো মানে কি বলবো, শাড়িগুলো তোমরা যদি নাও না, তোমরা খালি বলবে যে হ্যাঁ সত্যি শাড়িগুলো শিবাদি যেটা বলে। আর এগুলো একদম পিওরে আছে দেখো, অসাধারণ শাড়িগুলো, অসাধারণ শাড়ি দেখে বুঝতে কালার। কি সুন্দর শাড়িগুলো দেখো, দেখো অসাধারণ অপূর্ব শাড়িগুলো, দুর্দান্ত। 5950 5950 পিওর শাড়ি, একদম পিওর দাম। হ্যালো, দুর্দান্ত। হ্যাঁ। ওফ, কাল করে দেবো আপনারটা সিওডি না? দুর্দান্ত। কাল কি করে দেবো সিওডিটা? দুর্দান্ত, খুব সুন্দর শাড়িগুলো রূপা বলছে। দারুণ 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 রূপা, সত্যি তাই। দেখো অসাধারণ অপূর্ব, দেখো আর লাল পাটটাতে আর বেশি সুন্দর লাগছে। বিউটিফুল একটা রেড পাড়। নবমীর রাত, দেখো বুটাটা দেখো কি সুন্দর, বুটাটা দেখো একদম কাতানের যে বুটা হয়, তসর বেনারসির যে বুটা হয়, সেটাই তোমার চান্দেরির ওপরে বুটা। দেখো দুর্দান্ত। এটা যেই কিনা তুমি সাউথ থেকে নেবে, এটা বেনারসের পিওর চান্দেরি, ঠিক আছে? এটা তুমি যখন সাউথ থেকে নেবে, এই চান্দেরি, এই যে চান্দেরিটা, এটাকে তোমায় নিতে হবে মিনিমাম 10,500-11,000 তোমাকে নিতে হবে। কিন্তু তুমি সুতোর পার্থক্য দুটোর কোনোটাতেই পাবে না। স্টেট ওয়াইজ শাড়ি তৈরি হয়, এই হচ্ছে ব্যাপার। দেখো দুর্দান্ত শাড়িটা, বিউটিফুল, অসাধারণ অপূর্ব শাড়িটা যে কি অসাধারণ কি বলবো আর। এই হচ্ছে ব্লাউজ পিস। দুর্দান্ত শাড়িটা, বিউটিফুল। পাটটা আছে না, এই যে পাটটা, দারুণ শাড়িটা, দারুণ দারুণ। ব্লাউজটা বানালে কি সুন্দর লাগবে বলো? ভীষণ সুন্দর করে ব্লাউজ পিসটা হবে। হ্যাঁ আচ্ছা, তসর চামড়াটা পরপর দেখিয়ে দিই। সুন্দর সুন্দর শাড়িগুলো পুজোয় তোমরা পরে পরে সুন্দর করে সাজো। গ্রিনটা দিতে পারো। আমাদের জুয়েলারিতে তোমরা সাজো, আমাদের শাড়িতে তোমরা সাজো, আর আমাদের সাথে তোমাদের ভালোবাসাটা জড়িয়ে থাকুক, আর বড়দের আশীর্বাদটা থাকুক, ব্যাস তাইলেই হবে। চলো একটা তসর জামদানি দেখাই, পুজোর হিট আইটেম। ওয়াও, কালারটা দেখো, এটা একটা ইংলিশ কালার, দেখো দুর্দান্ত কালারটা, অসাধারণ কালার, বিউটিফুল। আর এটার ব্লাউজ পিস হচ্ছে এটা। এইটা হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। কালারটা জাস্ট দেখো। হ্যাঁ হ্যাঁ, এই প্রাইসটা একটু বলো না গো। 6850, দুর্দান্ত বিউটিফুল। ব্ল্যাক শাড়িটা কি শাড়ি? পিওর চান্দেরি উইথ কারওয়া বুটা, ফাটাফাটি ফাটাফাটি, দুর্দান্ত। তসর জামদানি দেখালাম, কালারটা জাস্ট দেখে নাও, কালারটা অসাধারণ কালার, অপূর্ব কালারটা। দুর্দান্ত। ঝর্ণা জানা ব্ল্যাক শাড়িটা কি শাড়ি? ইনাকেদি বলছে অপূর্ব অপূর্ব। আচ্ছা এটা দেখো, দেখো অসাধারণ অপূর্ব, দেখো দুর্দান্ত শাড়িটা দেখো, তসর বাই তসর, সিল্ক মার্ক অবশ্যই পাচ্ছ তোমরা, দেখো অসাধারণ।
শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি আছে, কোনো শিপিং চার্জ লাগবে না, জাস্ট বুকিং করো, শাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। অপূর্ব, এই আর একটা কালার দেখো। এবার পুজোয় না শুধু দেখবে তসর জামদানি তসর জামদানি তসর জামদানি তসর জামদানি আমাদের কাছে। এবার দেখো তসরের ব্লগ মানে কম দেখাচ্ছি, শুধু মানে প্রত্যেকটা লাইভে আমার তসর জামদানি দেখাতেই হয় তসর জামদানি। মানে দেখতে মানে তসরের ব্লগ টগের এখন চাহিদা কমে যাচ্ছে একটু তুলনামূলকভাবে অন্যান্য বাড়ির থেকে, কিন্তু তসরের এই জামদানির যে কি চাহিদা হচ্ছে বলার মতন না। দেখো অপূর্ব। ওই যে হাত তসরের লাভমানি দেখতে চেয়েছিল, ঢাকাইগুলো দেখিনি, সুন্দর নতুন নতুন ঢাকাইগুলো। আচ্ছা আমি কিছু নতুন ঢাকাই কিন্তু আজকে আমার এই ব্লাউজটার সঙ্গে দুর্দান্ত যাচ্ছে, তাই না? দারুণ লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। হ্যাঁ লাল সাদা দিয়ে দাও, দুর্দান্ত লাগছে, দেখো কি বিউটিফুল লাগছে। পাল্লুটা দেখো, আর কালারটা নিয়ে তো কোনো কথাই হবে না। দেখো এটা যে কতবার রিস্টক করাতে হয়, দেখো অসাধারণ, অপূর্ব। দেখো এটা ব্লাউজ পিস, এই কালারটার যে অনেক কি চাহিদা থাকে কিছু বলার অপেক্ষা রাখে না। আমাদের সব সময় আসে, সাদার উপরে সাদা আছে, তসরে সাদা আছে, এতটা চাহিদা এই কালারটার। দেখো অসাধারণ। এরপরে যে কটা ঢাকাই দেখাবো না, মাথা খারাপ করা ঢাকাই দেখাবো, পুরো অসাধারণ রেশম ঢাকাই দেখাবো। কি দেখাচ্ছি দেখবে লাইভটাই, শেয়ার করো আর একটু সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা। মাশরু কি বলছে, মাশরু আর একটু সরু পাতা পার হবে গো না গো, ওই ইয়েটা পার্পেলটা কিন্তু অনেক সরু, এর থেকে আর সরু পার মাশরু ভালো লাগে? পার্পেলের ওইটা তো সরু অনেকটা, মানে এইটা যতটা ওটা এতটা, ওটার থেকে 2 ইঞ্চি কম আছে। সোমালি কি প্রাইস গো শাড়িটা? কোনটা গো? সুতপা ঘোষ কোনটা গো আমাকে একটু বলো। এই তসরটা, তসর যে 6850 সুতপা ঘোষ। কালারটা কি? তসর কালার। ও হ্যাঁ, তার কালারটা না তসর মানে কি বলতো, একদম চন্দন ঘষলে যে কালারটা হয় সেই কালারটা। ঢাকাইটা দেখো, একদম নতুন একটা ঢাকাই, সিঙ্গেল দেখাবো আমি কোয়ালিটিটা দেখার জন্য। দেখো আমি যে বলছি না, দেখো একটা হচ্ছে কটন, একটা রেশম সুতোর ঢাকাই। শুধু ঢাকাইটা শুধু একবার দেখতে হবে, ফিনিশিং দেখতে হবে, পুরো একদম ইন্সপায়ার্ড বাংলাদেশ ঢাকাই। সুতো একদম মিহি ফাইন সুতো। যারা একদম মাথা পাট টাইপের শাড়ি, একটা পুজো এরকম শাড়ি পরে মাকে অঞ্জলি দিতে চাইছো, এই ঢাকাইটা তাদের জন্য। একদম পুজোর নতুন ডিজাইন, নতুন জামদানি একটা দেখাচ্ছি, দেখো বিউটিফুল, একদম নতুন একটা জামদানি দেখাচ্ছি। 6850। আর এই যে আমি জামদানিটা দেখাচ্ছি, আমাদের কি বলবো, মানে বাংলা অনেক এগিয়ে, আমাদের বাংলা অনেক এগিয়ে, সত্যি কথা। এই যে জামদানিটা পিওর রেশম কটন জামদানি, অসাধারণ একদম, যেটা কিনা পুরো বাংলাদেশের মতন, পুরো জমিনটার মতন। দেখো ফাইন সুতোর, আমরা বাংলাদেশ বলি কিন্তু অরিজিনালি এই কেন বলি, ফাইন সুতোর জন্য। রীতা মুখার্জি বলছেন প্রাইস অফ দ্য তসর জামদানি লাস্ট ওয়ান, ওকে আমি বলে দিচ্ছি 6850। লিলি চক্রায় চৌধুরী দিদি বলছেন আসাম তসরের একটা রেপ্লিকা বানিয়েছে তসর ঢাকাই, সেটা আছে না? সেটা নেই, ওটা তো আমি এর আগেবার অনেক দেখিয়েছি। মণিপুরি একটা বালুচরি টাইপের মণিপুরি আমি দেখিয়েছি, কিন্তু এক্ষুনি আমার কাছে নেই, বেরিয়ে গেছে সব। দিদি তুমি যদি আমাকে একটু ছবি পাঠাও, না আমি ছবি পাঠাবো, তুমি যদি বলো আমি ওটাকে করিয়ে দিতে পারবো। সুচিত্রা দাস দিদি বলছেন দিদি আপনার যে রেশম তসর জামদানি, যে রকম তসর জামদানি আছে পিচ পিঙ্ক কালারের, সেই ডিজাইনটা এখন পাওয়া যাবে? ওটা না, ওই ডিজাইনটা আমার পিচ কালারের উপরে হোয়াইট সুতোর কাজ ছিল, ওটা তো গত বছরের ছিল। এবার খুব মাল্টি কালার, ওই ডিজাইনটারও মাল্টি কালার করেছে।
আমি যদি চেষ্টা করবো, যদি পুজোর পরে করাতে পারি তাহলে আমি করিয়ে দেবো, কিন্তু এক পিস শাড়ি তো হয় না, অন্তত 15-20টা করতে হবে, তবে আর কি হবে। তো এবার ওই হোয়াইট সুতোটা হচ্ছে না, মাল্টি কালার হচ্ছে। মীনাক্ষী অনেক লাল রঙের লাইট দিয়েছে, লাভ 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 দিয়েছে। সুদীপাদি বলছেন সাথীদিকে বলুন মেসেজটা দেখতে। আচ্ছা আচ্ছা, সাথী তো এইমাত্র একটু বেরিয়ে গেল, আমি দেখে নিতে বলছি, একটু বলে দেবো ফোন করে। সোমালি বলছে জামদানির কোয়ালিটি অসম, প্রচুর পড়েছি, আরও নেব ঢাকায়। সত্যি তাই, দুর্দান্ত। আমি দেখো গণেশ পুজোয় আমার এত শাড়ি, কিন্তু আমি অরেঞ্জ কালারের যে জরি জামদানি একদম বাংলাদেশের ঢাকার মতন লাগে, আমি ওটা পরেই গণেশ পুজোতে বসেছিলাম। পুজোতে দেখলাম এর থেকে আর জামদানির থেকে ভালো শাড়ি, শুভ শাড়ি আর কি হতে পারে। জামদানি নিয়ে এত কাজ করছি, তোমাদের এত ভালোবাসা পাচ্ছি, এত মানুষ পছন্দ করছে, তাই জন্য আমি কিন্তু দেখো গণেশ পুজোতে বসেছি জামদানি পরেই বসেছি। ভীষণ সুন্দর জামদানির কোয়ালিটি, সত্যি সোমালি, সত্যি থ্যাংক ইউ। তুমি ফিডব্যাকগুলো দাও, তোমরা পেয়ে আমার খুব ভালো লাগে। তুমি একটু ছবি দেখিয়ে দেখাবে প্লিজ, দিদি বলছেন। একদম দিদি, দেখিয়ে দেবো, ছবি দেখিয়ে দেবো। দেখো শাড়িটা অসাধারণ একটা শাড়ি, দেখো দুর্দান্ত শাড়িটা। এই শাড়িটা মানে পুজোয় পরলে না সত্যি অসাধারণ লাগবে। দেখো দেখো শাড়িটা বিউটিফুল, একটা রেড পাড় পদ্ম দিয়ে, মানে পুজো স্পেশাল এই শাড়িটা। তোমরা এখন পর্যন্ত বুকিং করো, আমি চেষ্টা করবো পুজোর মধ্যে যে কজনকে পারি দেওয়ার। দেখো একদম নতুন ডিজাইন তো শাড়িটা, দেখো দেখে নাও, অপূর্ব শাড়িটা। প্রাইস অনলি 2450 প্রাইস। শাড়িটার অনুযায়ী কিচ্ছু না। দাও একটা গ্রিন, দেখো গ্রিনে দুর্দান্ত একটা গ্রিন লাগছে। এই গ্রিনটা না, ওই গ্রিনটা, হ্যাঁ পরপর দুটো গ্রিনই খুব সুন্দর আছে, এটা ওটা, হ্যাঁ দুটো গ্রিনই খুব সুন্দর। দেখো এটা হচ্ছে সাদা লাল, অনলি 2450। মানে শাড়ির কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা মানে কিচ্ছু না। তোমরা দেখে নাও যে শাড়িটার কি সুন্দর করে গেছে, শাড়িটা অসাধারণ শাড়িটা। এরপরে একটা শাড়ি দেখাবো, আজকে যা দেখাবো পুজোর নতুন নতুন ডিজাইন, নতুন ভাবনা চিন্তা। এটা হচ্ছে পুরো মটকাটা যে ডিজাইনে হয় না, এই শাড়িটা হচ্ছে তাই। আমরা যেটা কিনা কাঠসাডাল মটকা পরি, ঠিক সেইটাকে ডিজাইনটাকে আনা হয়েছে জামদানিতে। দেখো দুর্দান্ত। আমি একটু আগেই এই জামদানিগুলোকে মানে ইয়ে করালাম, যাতে আমি পুজোর মধ্যে অন্তত পক্ষে চেষ্টা করবো অন্তত 4-5টা হলেও দেওয়ার। অসাধারণ, জাস্ট স্ক্রিনশটটা আর বুকিং করো। কোনটা? একদম পুরো একদম 100% একটা কটন সুতো আর একটা রেশম সুতোতে করা জামদানিগুলো, অসাধারণ জামদানির কাজ। দেখো পুজোর নতুন জামদানি, প্রাইসটা একদম মিনিমাম রেখেছি, সবার সাধ্যের মধ্যে, শিপিং ফ্রি দিয়ে 2450, মানে লটারি পাওয়ার মতন এই জামদানি। আরামসে কিন্তু আমি এটা কিন্তু 3500 বলতে পারতাম, কিন্তু না, সাজবুটি কোনো অসভ্যভাবে বিজনেস করে না। যেটুকু সাজবুটিকের যেই প্রফিটটা দরকার সেটুকু হয়ে গেলেই ব্যাস, আর দরকার নেই। দেখো একদম যেই আমি সব শাড়িতে আমাদের যেরকম মার্জিন রাখা হয় একটা পার্সেন্টেজ, সেটা রেখেই করা হয়েছে। নতুন শাড়ি, নতুন বুনন, শাড়িটাকে অনেক 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 সুন্দর করে চিন্তা ভাবনা করে করানো হয়েছে শাড়িটা। দেখো এটা পুরো বুনুইয়ের শাড়ি, বুনুই, আগেরটাও তাই বুনুই, এটাও বুনুই। এগুলা কোনো এমব্রয়ডারি না। দেখো এটা, এই যে এটা কোনো এমব্রয়ডারি না গো, জামদানি জামদানি। প্রাইসটা দেখে হয়তো তোমরা বলতে পারো এটা জামদানি। তোমার ব্লাউজটার কি কথা বলো এবারে। আমার ব্লাউজটা নট ফর সেল, এটা সোল্ড, আমার জন্য সোল্ড। দেখো কি সুন্দর শাড়িটা, কি যে সুন্দর, কি বলবো আর। দেখো অসাধারণ, অপূর্ব। দেখো কম্বিনেশনটা তোমরা এরকম দেখেছো, যে গ্রিনের সঙ্গে গ্রেড কম্বিনেশন, তার সঙ্গে অসাধারণ। শাড়িটা নিয়ে কিছু বলার নেই। দেখো 2450, শুধু ফটাফট বুকিং করো। এই শাড়ি নিয়ে কোনো ভাবনা চিন্তার ব্যাপার নেই, বুঝেছো? দুর্দান্ত। প্রত্যেকটা ছবি তুলে রাখবো। এমনি এরকম লাগবে না, শুধু বিয়ে করা, যদি করতে পারি, করে দিতে পারি। আর বর্ডারটা যে কি অপূর্ব, দেখো বর্ডারটা দেখো,
শুধুমাত্র 2450 পেমেন্ট করবে, শাড়ি তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। সুদীপাদি বলেছে আমি নেব, ঠিক আছে। এই গ্রিনটা কি দিদি? গার্গী মজুমদার দাস বলছেন খুব সুন্দর শাড়ি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, ভীষণ সুন্দর। মেসেজটা একটু দেখে নিও, দেখো অসাধারণ, অপূর্ব 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 অপূর্ব, যতটা বলবার। জমিনটা শুধু দেখো, জমিন দেখে নিও। জামদানি পরার নেশা হয়ে যাবে। সাজবুটিকের জামদানিতে যারা যারা নিয়েছো, 1 থেকে 10টা করে জামদানি পরছো, মানে কি বলবো, এরকম অনেকে আছো। আমি তার পার্সোনালি সবার নাম বলতে পারি না, কারণ সবাই প্রচুর প্রচুর নাও, তার মধ্যে কয়েকজন আছো প্রায় 10-12টা করে তারা সাজের জামদানি নিয়েছো। তো এতটাই তোমরা ভালোবাসা দাও আমাদের, জামদানি থেকেও দিয়েছো। তো আমি সেই জন্যই বলছি যে এই যে জামদানিটা দেখালাম আমি, পুজোর নতুন জামদানি এতবার করে দেখাচ্ছি কেন বলো তো? তোমরা এখন থেকে বুকিং রাখো আর ভালো করে দেখে নাও যে কি জামদানি দেওয়া হয়েছে 2450-তে, শিপিং ফ্রি দিয়ে আর জামদানির কোয়ালিটি দিয়ে। হয়তো দেখা যাবে এরপরে এই জামদানি নকল হয়ে যাবে, কিন্তু মোটা জমিনে চলে আসবে। মোটা জমিনে তখন সস্তায় বের করে দেবে, কিন্তু আমি বারবার জমিনটার দিকে গুরুত্ব দিচ্ছি যে ফাইন সুতো, ফাইন থেকে ফাইন সুতো। দেখো ব্যাক সাইড দেখো, পুরো বুনুইয়ের, আর এই হচ্ছে তার জমিন। এরকম একটা জামদানি পরলে কিছু কথা হবে, অন্য পড়তে ইচ্ছা করবে না কিছু। মানে 2500 টাকাও দিতে হবে না, 2450 টাকা দেবে আর তোমার বাড়িতে পৌঁছে যাবে শাড়িটা। এইবার দেখো কালারটা, ওয়াও, দেখো দেখো কালার, দেখো শুধু কালারগুলো দেখো জামদানির। আমি শুধু আগেরটা ভালো করে দেখিয়ে দিয়েছি, এবার শুধু কালার দেখো, অসাধারণ। হ্যাঁ দাও, এটা খুব সুন্দর, সবুজের সঙ্গে হলুদ, ফাটাফাটি। 2450 বিউটিফুল। কালারটা কি বলতো? এটা কিন্তু সি গ্রিন কালার না, এটা হচ্ছে একদম কি কালার বলবো, এটা স্কাই ব্লু কালার। স্কাই ব্লু বলতে পারো, তুতে কালার বলতে পারো, তাই না? তুতে কালার। অনেকে তুতে ঢাকাই চায় আমাদের কাছে। দেখো এক্স্যাক্টলি তুতে, সি গ্রিন না, একদম সি গ্রিন না। দেখো এটা তুতে কালার। হ্যাঁ তুতে না, তুতে কালার একদম। আমার বলে দেওয়া দরকার, কারণ অনেক সময় তুতে কালার সি গ্রিন গুলো না ক্যামেরায় আসে না। দুর্দান্ত শাড়িটা, ফাটাফাটি, অসাধারণ অসাধারণ। 2450 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, জাস্ট অসাধারণ, অপূর্ব। দেখো জামদানি যেই দেখি সঙ্গে সঙ্গে আমি ভিউয়ার্স উপরে উঠে যায়। দেখেছো তো? কি বলবো, এ তোমাদের ভালোবাসা। দেখো অসাধারণ দেখাচ্ছি, অসাধারণ। আমার নিজেরই লোভ হচ্ছে কোনটা নেব। তোমরাই বলো আমি কোনটা নেব। নিতে তো হবেই, নতুন ডিজাইন নিতে তো হবেই। দেখো মীনাক্ষী দি কোথায়? আমার তো নেশাই হয়েছে, একদম তাই, নেশা নেশা। আমাদের তো অন্য কিছুতে নেশা হয় না, আমাদের শাড়িতে নেশা হয়। কি করব বলো, তাই না বলো? শাড়িটাই খাই, চুমুক দিয়ে খাই, চায়ের মতন করে খাই, গ্লাসে জল খাওয়ার মতন খাই, তাই না? চায়ে যেভাবে হোক, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে খাই, শাড়ির নেশা। চন্দ্রা হালদার বলছেন দিদি এই বছর কি শিউলি উইথ রেশম কোটা পরা যাবে? আচ্ছা চেষ্টা করছি করে দেওয়ার, চেষ্টা করছি। আমার 18টা আছে তোমার জামদানি। ইয়েস মীনাক্ষী দি, সত্যি তাই। দেখো আমার কথাগুলো মিলিয়ে নাও, যে আমি বানিয়ে কথা বলি না। এই যে এখানে একজন উত্তর দিয়ে দিল, উনি মীনাক্ষী দি 18টা জামদানি নিয়েছে আমাদের কাছ থেকে। আগের জামদানিটা পাইনি, মীনাক্ষী দি বলেছে পাঠিয়ে দেবো আমি। রিস্টক করানো হচ্ছে, রেডি করানো হচ্ছে, মোটামুটি 2-3 দিন পরেই পেয়ে যাবে। একটা দুটো করে বুনে বুনে পাঠাচ্ছে, তোমাদের সবাইকে পাঠাচ্ছি। তুতেটা নাও, মীনাক্ষী দি বলছে তুতেটা নাও। আমি তুতেটা নেব বলতে পারো, কেন বলো তো? তুতে কালার নেই আমার, নিতে পারি তুতে ঢাকাই, দারুণ সুন্দর একটা। ও তুতে ঢাকাই একটা নিয়েছি তো, এর আগের দিন কোথায় কেউ পরলাম শাড়িটা। ও বোনের বাড়িতে পরেছি, বোনের বাড়ির ওই যে শিব পুজোর অনুষ্ঠানের দিনই তুতে ঢাকাই পরেছি। হ্যাঁ হ্যাঁ ছবি পাঠাবো, দাঁড়াও। তুতে ঢাকাই নেওয়া হয়ে গেছে আমার, প্রচুর ঢাকাই পড়ছি আমি এখন। পুজোর অনুষ্ঠান মানেই জামদানিতে থাকছি, তোমাদের মতন নেশা হয়ে গেছে আমার। আমি পুজো করতে করতে মনে করি, পুজো করতে করতে মনে করে, দাঁড়া
দাঁড়াও, ভালো ভালো ভালো। আর সাজবুটিকের শাড়ির কথা মনে করবে, হ্যাঁ, তাহলে ঠাকুরের একটা কৃপা আমরা আবার এক্সট্রা পাবো। এমনিতে আমরা কৃপা আছি। আর তুমি যখন পুজো করতে করতে বলবে শাড়ির কথা, ভাববে সাজবুটিকের শাড়ি ওইটা পরা হলো না, সাজবুটিকের শাড়ি এটা পরা হলো না, ওই শাড়িটা আমার চাই, এরকম মনে মনে চিন্তা করবে মন্ত্রপাঠের মতন। আমাদের ওপর ঠাকুরের আশীর্বাদ আসতে থাকবে। শাহানা চক্রবর্তী কেমন আছো? খুব ভালো আছি শাহানা, মনের আনন্দ আছে, বিন্দাস, পুজো আসছে। হ্যাঁ, তুমি কেমন আছো বলো। দেখো শাড়িটা জাস্ট দেখো, ফাটাফাটি ফাটাফাটি, লেমন ইয়েলোর সঙ্গে গ্রিন, আমি বললাম না হলুদ আর গ্রিন, ফাটাফাটি শাড়িটা। 2450, অপূর্ব একটা হলুদ শাড়ি না, হলুদ ঢাকাই অনেক কাজে লাগে, বিয়ে বাড়ি থেকে শুরু করে পুজোর অনুষ্ঠানে ফাটাফাটি। ওর কিন্তু মেসেজ করার স্ট্যান্ডটা দারুণ কিন্তু। দেখো, হ্যাঁ এই ডিজাইনটা তো দেখার পর একটা ডিজাইন দেখাই, এটা নতুন ডিজাইন একটা, যে কোনো একটা খোলো না। এই যে প্রথম লাল ডিজাইনটা, সেটার একটা কালার ফাটাফাটি। 2450, অসাধারণ। প্রথম যে শাড়িটা আমি দেখালাম ওটা দুটো কালার দেখাই 2450তেই, শুধু কালারগুলো ফটাফট দেখিয়ে দিই। চলো দেখো কালারটা, দারুণ সুন্দর কালারটা। দেখো আমার যেই দিদিরা কিংবা আমার যে মায়ের বয়সী যারা লাল পরবে না, তারা এই শাড়িটা পরো, দারুণ শাড়িটা, দারুণ কালার কম্বিনেশনটা দুর্দান্ত। দেখো বিউটিফুল, একদম মাথা পাড়ের মতন পাড় যাচ্ছে, টেম্পেল যাচ্ছে শাড়ির সঙ্গে। আমি না মানে টেম্পেল ভীষণ পছন্দ করি। রূপা বলছে মীনাক্ষীদির বেশি মনে থাকে তো, বেশ মনে থাকে তো। হ্যাঁ, রূপা তো কাউন্ট করতেই পারবে না, রূপার যে কত আছে। রূপা সত্যি কথা, রূপা মনে হয় আমাদের থেকে অন্তত কটা নিয়েছো রূপা? 32টা কি 33টা হবে তো রূপা। সত্যি মানে কি বলবো, আমরা যতগুলো আমাদের ঢাকাই আছে সব ওর আছে, সব সব। ও তো গুনতে হয় না বলো, শাড়ি গুনলে পরে ভয় লাগবে, গুনতে শুনতে হবে না। লিলিদি বলছেন পিঙ্ক বা পিচ কালার নেই, আমি দেখছি দেখছি দেখছি, মনে হয় আমার হাতের সামনে নেই দিদি। শাহানা বলছে আজ জামদানি দেখাচ্ছি, সব দেখাচ্ছি, মিলিয়ে মিশিয়ে সব দেখাবো। রেশম চেক দেখাবো, পিওর চান্দেরি বেনারসি দেখিয়েছি, মাশরু দেখালাম, টিস্যু দেখিয়েছি, পিওর টিস্যু সিল্ক দেখিয়েছি, হ্যাঁ তসর জামদানি দেখালাম, সব দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দুর্দান্ত ফাটাফাটি, জাস্ট অসাধারণ শাড়িটা। দেখো লাইট ওয়েট, সবচেয়ে বড় কথা জামদানি ভারী হলে কি করে পরবো জামদানি, তাই তো মানে এইরকম লাইট ওয়েট জামদানি পরো, সারাদিন থাকো, দুর্দান্ত। এই কালারটা দেখো ফাটাফাটি। বলো তোমরা কেমন লাগছে তোমাদের। রূপা বলছে আমি মনে রাখতে পারি না, মনে রাখতে হবে না, মনে রাখলে মনে হবে যে না এত শাড়ি কিনি, না বাবা আর কিনবো না, মনে রাখতেই হবে না, শুধু শাড়ি দেখবে, কিনবে আর পরবে, আর সুন্দর করে করে রিল বানাবে, ভিডিও করবে, আর আমরা দেখবো। দেখো মন ভালো হয়ে যায়, জানো তো শাড়ি এমন একটা জিনিস, শাড়ি আমি বলি যে সবসময় যে সবাইকে দেখলেই কিনতে হবে তা না, দেখো না প্রোগ্রাম দেখো, আমরা ভালোবাসি যে জিনিসটাকে, সেটাকে আমরা দেখতে ভালোবাসি। যে গান শুনতে ভালোবাসে, যে গান করে না, যে গান ভালোবাসে সে কি গান শোনে না? গান শুনলেই আলাদা একটা মন ভালো হয়ে যায়, এটাই কথা। সবাইকে কি গান করতে পারে? কিন্তু গান শোনে। তো সেরকম সব সময় সবাই যে সব সময় সব লাইফ থেকে আমার শাড়ি নেবে, আমি সেটা কখনো বলি না। আর আমি জানি শাড়ি এমন একটা জিনিস, ঠিক যার ভালো লাগবে সে ঠিক কিনে নেবে, কিংবা নেওয়ার ইচ্ছা যখন থাকবে ঠিক নিয়ে নেবে, কিন্তু দেখুক, শাড়িটা চিনুক, ভালো লাগুক, শাড়ি সম্পর্কে জানতে পারবে, ভালো জিনিস চিনতে পারবে। তো এটাই হচ্ছে ব্যাপার, শাড়ি দেখলে মন ভালো হয়ে যায়। আমার অনেক দিদিরা এমন আছে যারা বলে তোমার লাইভটা যেদিনকে লাইভ দেখার জন্য বসে থাকে, লাইভটা কতবার যে রাত্রে চালিয়ে চালিয়ে দেখি,
এরকম অনেক দিদিরা আছে যারা এই কথা বলে। এটাই তো ভালোবাসা, শুধু ব্যবসা চিন্তা করলে চলবে না। দেখো 2450 প্রাইস, 2450। দারুণ শাড়িটা, দারুণ, কি সুন্দর কালারটা। এটার কালারটা আমি কাছ থেকে তো দেখাই, এই যে কালারটা দেখো কি সুন্দর কালারটা, ভীষণ সুন্দর। কার কাছে দেবো? আচ্ছা আমাকে একটুখানি এই যে ইয়েটা দাও, লাল শিফনটা, নাহলে অর্গানজাটা একটু দাও। এটা দেখাই একটু। আমি করছি না, জাস্ট সাইডে দাও। জামদানি দেখাচ্ছি, জামদানিতে এটা দেখিনি কাঁথাটা, দেখো পুরো বুটিক বুটিক বুটিক, দেখো ওয়াও, দেখো এটা জামদানিতেই কাঁথা, কোনো কাটা জোড়া নেই। দেখো ব্যাক সাইড দেখে নাও, পুরো হ্যান্ড কাঁথা যাচ্ছে। দেখো তোমাদের শাড়ি দেখলে হাসপাতালে রুগী ঠিক হয়ে যায়। মীনাক্ষী দিদা, মীনাক্ষী দিদা, যে কে বলতে পারে আমি জানি তো। ওফ ফাটাফাটি, এরকমই যেন হয়, সত্যি সত্যি কাউকে যেন হসপিটালে থাকতে না হয়, আর আমাদের শাড়ি পরে যেন সে শাড়িটা দেখে যেন হসপিটাল থেকে বেরিয়ে আসতে পারে। সত্যি কথাই বাবা, সবাই সুস্থ থাকুক, এটাই সবসময় প্রার্থনা করি বাবা, সুস্থ থাকাটা খুব জরুরি। দেখো যে অসুস্থ থাকে সে বোঝে কি কষ্ট। 3650, এত কম প্রাইস। ইস কি দিচ্ছে এসব, জলের দামে ফলের রস, এগুলো কি দিচ্ছে এগুলো 3650-তে? ফাটাফাটি শাড়িটা, জাস্ট কোনো কথা হবে না। ডিজাইনটা তোমরা একটু দেখতে পাচ্ছ, মাছ দেখো, কাঁথার কাজটা দেখো, দেখেছো মাছটা দেখো, মাছটা দেখো ফাটাফাটি। ব্লাউজ পিসটা দেখো, ওয়াও, ব্লাউজ পিস, শাড়ির সাথে ব্লাউজ পিস থাকছে ঢাকাইটার সাথে। আর প্রাইসটা শুনলে তো লাভ দিয়ে উঠবে, স্ক্রিনশট তো চলেই আসবে। এখানে সব বসে আছে তারা, দেখো 3650, 3650। ও মা, এটা তো আরো সুন্দর। রুদিবাদি বলছে দেখো দুর্দান্ত। অতিমা বেরা, নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকুন, শুধু দেখো, কোনো অসুবিধা নেই। সুদীপাদি বুকিং করলে আপনি এটা করতেও পারেন, কোনো ব্যাপার নেই। যেটা মনে হবে সেটাই করবেন, যে না আমি ওটা আগে দিয়ে ফেলেছি বলে কোনো ব্যাপার নেই, একদম ঠিক। স্পেশালাইজড ডক্টর, ঠিক ঠিক ঠিক। উফ, এগুলো সাজ বুটিক বলেই পারে দিতে। লিলিদি বলছেন জামকাথা আরো কালার দেখাও, এনেছ? এই একটা অসুবিধা হয়ে যায়, আমি যেহেতু এখান থেকে লাইভ করি, আমি জামকাথাটা আপনাকে পাঠিয়ে দেব, হোয়াটসঅ্যাপ করবো তো তখন দেখিয়ে দেব। আছে, এটা তো আমার লাইভের এখান থেকে করাচ্ছি, সেই জন্য আমি দেখিয়ে দেব, বুটিকে আছে আমার। কি সুন্দর, কি সুন্দর। দিদি আপনি কি এখন এসছেন কলকাতায়? দেখ অসাধারণ, এটা হচ্ছে ব্লাউজ পিস। আছে না আরো জামকাতা? আচ্ছা, হাফ তসরে এই শাড়ি দেখার আজকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে, যে করেছিলেন আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। লাম্বানি দেখিয়ে দিই, দেখো এই হচ্ছে শাড়ির পাল্লু, দেখো পুরো হ্যান্ড স্টিচ, হ্যান্ড লাম্বানি, কিন্তু কোনো মেশিন লাম্বানি না।
দুর্দান্ত শাড়িটা, বিউটিফুল, দুর্দান্ত শাড়িটা। প্রাইসটা 3950, প্রাইস অনলি 3950। হাফ তসরের ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস, দুর্দান্ত শাড়িটা। এখন একটা রানী কালার দিয়ে পরে রাখো, পরে ধীরে সুস্থে ব্লাউজ বানিয়ে নাও। কাকুলি করেনা লিখেছে আমার শাশুড়ি মার 75 বছর বয়স, যেদিন সিটি বিএনএ যেদিন সাজগুলিকে প্রোগ্রাম থাকে সেদিন উনি সব কাজ তাড়াতাড়ি শেষ করে টিভির সামনে বসে পড়েন। অনেক 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 আমি এখান থেকে ওনার জন্য অনেক এখান থেকে প্রণাম জানাই। সুস্থ থাকুন, ভালো থাকুন। লিলি অজুদুল লিখেছে আমি ইন্ডিয়াতে এসে পৌঁছে গেছি। ও 21 আগস্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইস, আমার বাড়িতে গণেশ পুজোয় আসতে পারতেন দিদি। আমি কিন্তু এর আগের দিন বলেছিলাম লাইভে, কলকাতা থেকে কিন্তু কেষ্টপুরের দিদিও আমার বাড়িতে এসছেন। আপনারা আসেন না কেন, আসতে পারেন না? আমি সবাইকে বলি, কাছাকাছির মধ্যে অনেকেই এসছে। দেখো দেখো শাড়িটা দেখো, দুর্দান্ত শাড়িটা দেখো, ফাটাফাটি। হাফ তসরের উপরে লাম্বানি রয়েছে, কালার কম্বিনেশনটা দেখো। 3950 ব্লাউজটা, ব্লাউজের সাথেই আছে। হ্যাঁ, এই যে এই হচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ দাও, এটা হচ্ছে ব্লাউজ পিস। কালার শুধু ডিজাইন গুলো দেখো। দেখুন সিনিয়র সিটিজেনকে বয়স করে ফেলেছে সাজ। এটাই বলি, মনে করি যে এই মানুষদের আশীর্বাদ গুলো আমাদের ওপর আছে। এদের এই আশীর্বাদটাই যেন আমাদের সাথে থাকে, একদম সত্যি তাই। সবার মধ্যে থাকতে পারি যেন। বাচ্চা বাচ্চা মেয়েগুলো এখন শাড়ি পরা নেশা করতে হবে, এখন ওরা পড়ছে, ওদের মধ্যেও যেন আমাদের এই সাজবুটিকের এই ব্যাপারটা, নেশাটা ঢুকে যায়। প্লাস আমরা তো আছি বুড়োগুলো, আধা বুড়োগুলো, আর বয়স্ক আমার দিদিরা যারা আছে, ব্যাস যথেষ্ট, তাই না? দেখো কি সুন্দর, কি সুন্দর দেখো, দেখো কি সুন্দর দেখো পার্সিটা। কাকুলিদি, আমি এখান থেকে আপনার শাশুড়ির জন্য অনেক অনেক, হ্যাঁ দেখো রক্ত নেই তো একদম, অনেক প্রণাম জানাই। ভালো থাকতে বলবেন ওনাকে, বলবেন সীমা বলেছে যে একদম সুন্দর করে আমাদের শাড়ি দেখতে, আর অনেক অনেক আশীর্বাদ দিতে আমাদেরকে, সাজবুটিকের জন্য অনেক আশীর্বাদ দিতে বলবেন। আর আমি ওনার সুস্থতা কামনা করি, অনেক সুস্থ থাকুন উনি, ভালো থাকুন। সুদীবাদি হ্যাঁ পড়েছে, সিনিয়র সিটিজেনদেরও বশ করে ফেলেছে। দেখো হ্যান্ড মিনা পার্সি, ব্যাক সাইড দেখো, দেখো হ্যান্ডের কাজ, পুরোটা হ্যান্ডের উপরে গেছে মিনা পার্সিটা, দুর্দান্ত। 2850 কত রে প্রাইস? 2950 আমার মনে হলো তাই, কেন আঁচলটা বড় তো। 2950, এটা হচ্ছে ব্লাউজ পিস। 2950 রেশম চেকের ওপরে হ্যান্ড পার্সির কাজ, 2950। স্বপ্না বর্মন বলছে তোমার ছেলের বিয়েতে একবারে যাব আমি। হ্যাঁ, কেন ছেলের বিয়ের আগে আসা যায় না? কোনটা বলছো, কোনটা বলছো? রেশম চেক দেখাতে চাইছো? দাও একটা সাদা হোয়াইট রেশম চেক দেখিয়ে দিই। সুন্দর সাইজ, ভালো লাগে, আউটলাইনের উপরে ভরাট করে। প্রাইস 2950। হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। এই দেখো শাড়িটা 2950 প্রাইস, ফাটাফাটি, পুরো হ্যান্ড কাঁথা স্টিচ। ব্যাক সাইডটা দেখো,
ব্লাউজ পিসটা দাও, অসাধারণ, অপূর্ব। দেখো সুন্দর শাড়িটা, দারুণ। দারুণ ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। এবার দাও রেড, রেড রেড রেড, আমি করে নিচ্ছি ব্লাউজ পিসটা। না ওইটা দিয়ে দিলাম, কালারটা বোঝা যাবে না সিঙ্গেল করে। একটা সুন্দর লাল, সুন্দর একটা লাল, যেটা লাল বলে না, লাল কালারটা খুব সুন্দর লাল, সেই লালটা দেখাই। দেখো শিফন জর্জেটের ওপরে, শিফনের ওপরে গোলাপ পাশি, সব রকম মেটেরিয়ালের ওপরই তো করি, তোমরা জানোই। অর্গানজা থাক, দেখিয়ে দিচ্ছি, অর্গানজাতে দেখাই। কি সুন্দর দেখো লাগছে। প্রাইস অনলি 3050, 3050, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। শিফনটা পেয়ে জানাবে শিফনের কোয়ালিটি কিরকম আছে। দেখো আর কাজ দেখো, পুরো সিল্ক থ্রেডের উপরে কাজ যাচ্ছে। দেখো রূপা, আমার মেল তোমার ভালো ভালো শাড়িগুলো নিয়ে চলে যায়। আমার মেয়ে না, রূপার মেয়ে। যাক, এই যে নেশাটা হচ্ছে না, এটাই তো বড় কথা। পড়ুক পড়ুক পড়ুক, ও নিয়ে নেবে আর তুমি আরো নিয়ে নেবে আমাদের থেকে, তাই না? শাড়ি পরার নেশাটা তো হবে, বলো। খুব সুন্দর মেয়ে শাড়ি ক্যারি করে। রেশম চেক কত ऐसे সুদীপাদি বলছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মনিকা রায় বলছেন আজ আমি অনেক লেটে এলাম। হ্যাঁ হ্যাঁ, একটু লেট হয়ে গেল, সত্যি তাই গো। মনিকা রায় বলছেন সব দেখানো হয়ে গেল, তুমি দেখে নাও না, কোনো অসুবিধা নেই, দেখে নাও দেখে নাও। রূপা বলছে বিউটিফুল রেকটা, একদমই তাই। ডলি পাল বলছে আমাকে একটা সাদার মধ্যে লাল গোলাপ পাশি দেখাবেন। সাদার মধ্যে লাল আছে, আমি দেখিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপ করলে। হ্যাঁ, শম্পা চৌধুরী বলছেন গুড ইভিনিং সীমার সাথী, লাভ ইউ বোথ। আমি লেটে এলাম, একদম তাই। আমি আজকে মেসেজটা দিদির একটু পরে পেলাম, সত্যিই তো আজকে লেট হয়ে গেল, তাই না? দেখো কোনো অসুবিধা নেই, রেকর্ডেড লাইভটা দেখে নেবেন, কোনো অসুবিধা নেই। ব্লাউজ পিসটা দেখো, দারুণ, দুর্দান্ত। হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ। প্রথম কথা হচ্ছে আমি বলে দিই, এটার সঙ্গে কিন্তু আমি একটা এরকম কিন্তু শিফন এর ব্লাউজ পিস রেখেছি। তোমরা এই ব্লাউজটা যদি স্লিভলেস বানিয়ে নাও, কি যে সুন্দর লাগবে শাড়িটা, কি বলবো। এরকম বানিয়ে নাও আর কটনের ব্লাউজটা রেখে দাও। রূপা, তোমার একটা বুদ্ধি দিলাম, মেয়ে এটা স্লিভলেস বানিয়ে নেবে আর তুমি ওই ব্লাউজটাতে কটন বানিয়ে নেবে। যদি এই শাড়িটা নাও, দুজনে দুরকম ভাবে পরে নেবে, তাই না? আমাকে একটা সাদার মধ্যে আছে, মীনাক্ষী অনেক রেড রেড লাভ 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 দিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 3050, একদম তোমরা এটা ডবল ব্লাউজ পাচ্ছ, বিউটিফুল, জাস্ট বিউটিফুল। আর এটার সঙ্গে একটা পিচ, কটা বাজে, এটা দিয়ে কমপ্লিট করে দিই। হ্যাঁ, ওরা আবার বাড়ি যাবে। আচ্ছা, এবার দেখো পিচ, পিচে পিচ দেখো না, এখানে গোলাপ পাশে আছে না কিছু, দেখো দেখো, এটা পিচ কালার, পিচের কালারটা, পিচের শিফনটা দেখো। প্রথম কথা, পিচ কালারটা খুব সুন্দর, খুব মিষ্টি কালারটা।
দেখো ভীষণ সুন্দর কালারটা, পিচ কালারটাও খুব সুন্দর লাগছে। পিচ কালারের গোলাপ পাশি রেশম কোটাকে দেখাবে? পিচ কালারের গোলাপ পাশি এখানে নেই, দেখাতে হবে, তাহলে হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিতে হবে, দেখিয়ে দেবো। আর নাহলে আমি পরের লাইভে এসে দেখিয়ে দেবো। পিচ কালারের প্রথম কথা বলবো, এই শিফন জর্জেটের কালারটা শুধু দেখো, অসাধারণ কালারটা দেখো, তার উপরে কাজ হয়েছে ফাটাফাটি। পুজো বলে একটু তো এক্সক্লুসিভ করতেই হবে, তাই না বলো? তুমি 3050 তুমি খুব ভালো থেকো, তোমার মতো মানুষ ভালো থাকতে হবে। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই ভালো থাকবো, এরকম ভালোবাসো তোমরা, আমি খারাপ থাকলে হবে? দেখো তোমরাও সবাই ভালো থেকো। এটা হচ্ছে এই ব্লাউজ পিসটার সাথে যাচ্ছে। আপনার শাড়িটা বানানো হয়েছে না? কাজটি শুধু আমি গলে নিয়ে এত ব্যস্ত হয়েছি। দেখো শাড়িটা জাস্ট অসাধারণ, 3050। এটা দিয়ে আজকে লাইভটা কমপ্লিট করলাম। আবার আমি আসবো কোনের মাঝখানে, হ্যাঁ মাঝখানে এখন পুজো এসে গেছে, আর মাঝখানে একটা লাইভ করতেই হবে, আর চলে আসবো লাইভে। হ্যাঁ আমি একটু এই বাড়িতে পুজোর জন্য একটু ব্যস্ত ছিলাম, তাই আর আসতে পারিনি লাইভে। আমি এরপরে আবার লাইভে চলে আসবো, সপ্তাহের মাঝখানে একদিন আসবো লাইভে, ঠিক আছে? সবাই এখন বেলায় বেলায় লাইভ করছে, আর আমি কি বলি অসভ্য একদম আমি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা ঈশ্বরীটা দেখিয়ে দিই, বলো একটা ঈশ্বরী দেখিয়ে দিই। বসতে হবে না, বসো বসো, আমি উঠতে হবে না। হলুদটা দেখাই না, হলুদ কালারটা এটা দেখাই না, আমি দেখাচ্ছি। দাও বসেছো অত। একটা সুন্দর শাড়ি দেখাই, এটা দেখি শেষ করি। হলুদ শাড়িটা এখন পুজোর সময়, এখন তো এইসব শাড়ি পরতে হবে। দেখো দুর্দান্ত, ওই যে মুগার কথা বলছিলে, মুগা বেনারসির কথা, হ্যাঁ দেখো দেখো এটা দেখো, দুর্দান্ত শাড়িটা, মিনা কাজ করা রয়েছে, অসাধারণ অসাধারণ কাজ। দেখো অপূর্ব সুন্দর শাড়িগুলো দেখে মন ভরে যাচ্ছে, সত্যি দুর্দান্ত শাড়িগুলো দেখো। এটা দেখো কি অপূর্ব শাড়িটা, দেখো একদম মুগার যে কাজটা হয় না, সেটাই রয়েছে, মোডাল সিল্কের ওপরে রয়েছে, পিওর মোডাল সিল্কের ওপরে এটা কিন্তু বেনারসিটা রয়েছে। প্রাইস কিন্তু 5950। মোডাল বেনারসি, মোডালের ওপর বেনারসি, দারুণ সুন্দর, একদম নতুন নতুন অনেক কিছু দেখালাম, মানে নতুন মেটেরিয়াল, মডাল বেনারসি। দেখো অসাধারণ একটা কালার, ভীষণ সুন্দর কালারটা। আজকে আমাকে খুব টায়ার্ড লাগছে না, চোখ মুখ বসা একদম, আমাকে না দেখে শাড়িটা দেখো, বুঝেছো? হ্যাঁ খুব টায়ার্ড লাগছে, হ্যাঁ বুঝেছো? এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস, মোডাল বেনারসি দেখালাম, মুগার যে ডিজাইনটা একদম হয় না, মুগা বেনারসি, সেটা দুর্দান্ত। এটা দিয়ে আজকে কমপ্লিট করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল্পেতে মন ভরে না, এ স্বাদের ভাগ হবে না। দারুণ দারুণ। চলো মনের মধ্যে একটা আশা থাকবে যে নেক্সট আবার দেখা হবে আমাদের সবার, এই ভালোবাসা নিয়ে আজকে লাইভ কমপ্লিট হচ্ছি। গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।